ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال المؤلف رحمه الله تعالى: الأصناف الثمانية. الصنف الأول الفقراء، وهم الذين لا يجدون شيئا أو يجدون بعض كفاية العام فيؤتون من الزكاة كفايتهم من النفقة الشرعية من الطعام والشراب واللباس وأجرة المسكن وغير ذلك، والحوائج الأصلية من أساس البيت وآلاته بحسب ما يليق به. وكذا إن كانوا لا يجدون منها شيئا أو يؤتون تمام كفايتهم إن كانوا يجدون بعضها لعام كامل. আজকে আমাদের ইসলামিক সেন্টার রাকাই আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিতাবুজ যাকাত। যাকাত পর্ব থেকে যাকাতের হকদার কারা, যাকাতের খাত, যাদেরকে যাকাতের সম্পদ দেওয়া যাবে, এ সম্পর্কে আমরা আলোচনা গত সপ্তাহে একটি করেছিলাম। আজকে বিস্তারিত আলোচনা হবে তার। বলছেন লেখক, আল আসনাফুস সামানিয়া, 8 শ্রেণীর মানুষ যারা যাকাত পাবে বা যাকাতের হকদার। সিনফুল আউয়াল, প্রথম শ্রেণীর মানুষ আল ফুকারা, দরিদ্র। ফুকারা ফকিরের বহু বচন, মানে হচ্ছে দরিদ্র, অভাবী, যাদেরকে একেবারে সাধারণ ভাষা আমরা গরিব মানুষ বলি। ফকির মানে ভিক্ষুক নয়, এটা অধিকাংশ বাংলা ভাষাভাষীরা ফকির মানে বাড়িতে একটা ফকির এসছে, না ফকির নাই, ও হচ্ছে ভিক্ষুক, সাইল। ভিক্ষুক আরবিতে কি বলে? সাইল, যে যাচ্চা করে, চেয়ে বেড়ায়, ওকে ভিক্ষুক বলে, যে ভিক্ষা করে, ওকে আরবিতে সাইল বলা হয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আম্মা বারাতে ইরশাদ, আম্মা সাইলা ফালা তানহার, তোমরা সাইল ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলিও না। দিতে পারো দাও, আর না দিতে পারো, অথবা দেখছো যে এ পাওয়ার যোগ্য না, সুস্থ মানুষ, যুবক মানুষ, সবল মানুষ ভিক্ষা করছে, বা সচ্ছল মানুষ, জানা আছে, বদ অভ্যাস, তো অথবা বাচ্চারা আজকাল চেয়ে বেড়াচ্ছে, জানছেন যে এসব বাচ্চারা যদি এখন থেকে চাওয়া অভ্যাস করে তো ভবিষ্যৎটা তাদের ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। না লেখাপড়া করবে, না কোনো কাজকর্ম করে খাবে, এরা অকেজ হয়ে যাবে। তাহলে এদেরকে ভালো ভাষা দিয়ে বুঝিয়ে দিতে হবে, খারাপ ভাষায় ধমক দেওয়া নিষেধ করেছে আল্লাহ বলেন। সাইল, তাহলে ফকির এর বহুবচন ফোকারা, এরা হচ্ছে যারা দরিদ্র, অভাবী। সংজ্ঞা, কারণ মিসকিন মানেও দরিদ্র, মিসকিন মানেও দরিদ্র। 2 নম্বরে মিসকিন আসছে, তাহলে দুটোতে পার্থক্য অবশ্যই আছে। আজকে জানবেন পার্থক্যটা। বলছেন ফোকারা ওরা, ওহুমুল্লাযিনা লা ইয়াজিদুনা শাইআন, যাদের কাছে কিছুই নেই, যারা নিজের প্রয়োজনের কিছুই পাচ্ছে না। আও ইয়াজিদুনা বাদা কিফায়াতিল আম, অথবা বছরের কিছু অংশের খরচ আছে তাদের কাছে। ফায়ুতাউনা মিনাজ যাকাতি কিফায়াতুহুম মিনান নাফাকাতিশ শারঈয়াতি, সুতরাং তাদেরকে যাকাত থেকে দেওয়া যাবে শরীয়ত সম্মত তাদের এতটা খরচ যা তাদের জন্য যথেষ্ট হয়। জি, একেবারে নেই, তার পুরো খরচ দিতে হবে, কিছুই নেই, একেবারে নিঃস্ব সর্বহারা। অথবা কিছুটা আছে কিন্তু সিংহভাগই নেই, মানে বছরে 3 মাসের খরচ হবে, মাসিক। আজকাল অধিকাংশ লোক চাকরি মাসিক হিসাব করতে পারে,
মাসে ধরেন তার ইনকাম যেটা আছে তার 10 দিনের খরচ আছে, 5 দিনের খরচ আছে, 5-10 দিনের শেষ, আর বাকি অধিকাংশ দিনগুলোর খরচ নেই, ফকির। সুতরাং যাকাত থেকে এই শ্রেণীর লোকদেরকে দেওয়া যাবে। কোন কোন ক্ষেত্রে? মিনাত্তাম, খাদ্যের ক্ষেত্রে খাবার নেই, সারা পানীয়র ক্ষেত্রে, পানি অনেক সময় পানি কিনে খেতে হইতে পারে, লেবাস, পোশাকের ক্ষেত্রে হয়তো খাওয়া দাওয়া জুটছ কিন্তু পোশাক নাই, শীতের বস্ত্র নেই, অথবা এমনিও যেসব জরুরি পোশাক সেগুলিও নেই। ওয়াউজরাতুল মাসকান, ঘর ভাড়া নেই, ভাড়া বাসায় থাকে, ঘর ভাড়ার ব্যবস্থা নেই, ইত্যাদি ইত্যাদি। আজকাল কারেন্ট বিল, পানির বিল নেই। ওয়াল হাওয়াইজুল আসলিয়া, আর মৌলিক প্রয়োজন যেগুলি, দেখেন প্রয়োজনের শেষ নেই। প্রয়োজন মোবাইল, একটা ভালো মোবাইল, স্মার্ট মোবাইল আজকাল প্রয়োজন, দুনিয়ার খবরটাও রাখবেন, তারপরে একটু সহজে যোগাযোগ করবেন। হ্যাঁ, এমনি সাধারণ মোবাইল দিয়ে যোগাযোগ করা যায়, আর একটু ভালো হলে ইন্টারনেট ফ্যাসিলিটি পান। তো এগুলোর জন্য যাকাত দেওয়া যাবে কি? না, মোটেই না, যাকাত দেওয়া যাবে না। এই জন্য বলা হচ্ছে যে মৌলিক প্রয়োজন যেগুলি, মৌলিক প্রয়োজন মিন আসাসিল বাইত, ঘরের আসবাবপত্র, ফার্নিচার, বিছানার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ও আলাত, ঘরের যেসব প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি লাগে, যেগুলি বেহাসে মায়ালি কবি, যেটা তার জন্য উপযোগী, সেখানকার জন্য যেটা উপযোগী। এই জন্য এটা যে দেখেন, একজন লোক বাংলাদেশে বাস করে, ইন্ডিয়াতে বাস করে, তাদের প্রয়োজন ভিন্ন, সামান্য কিছু প্রয়োজন হয়ে যায় হয়তো। আর সৌদি আরবে একজন বাস করে, ফকির গরিব, তার প্রয়োজন ভিন্ন, তাই না? হ্যাঁ, গ্রামে বাস করে, তার প্রয়োজন ভিন্ন। গ্রামে বিদ্যুৎ ছাড়া অনেক এলাকা কারেন্টই নেই হয়তো। হ্যাঁ, তাহলে তার কারেন্ট বিল আসবে না, প্রয়োজনই নেই তার। হ্যাঁ, প্রদীপের ব্যবস্থা হইলেই হলো। হ্যাঁ, কিন্তু শহরে না, প্রয়োজন। وكذلك إن كانوا لا يجدون منها شيئا أو يؤتون أو وكذلك إن كانوا لا يجدون منها شيئا, এইসব প্রয়োজনের যদি কিছুই না থাকে তো দেওয়া যাবে, সবগুলি দেওয়া যাবে। আও ইউতাউনা তামামা কিফায়াতিহিম, কিছু আছে কিছু নাই, তাহলে যেটুকু নেই সেটুকু দেওয়া যাবে। ইন কানু ইয়াজিদুনা বা'দাহা লিআমিন কামিল, কিছু আছে তখন গোটা বছরের বাকি খরচটা দিয়ে দিতে হবে যাকাত থেকে। আসলে যাকাত এইভাবে খরচ করা উচিত। যাকাত মানে ফকির বাড়ানো না। সুবহানাল্লাহ, আজকাল মুসলিম বিশ্বে যাকাত মানে আরো ফকিরের সংখ্যা আর ভিক্ষুকের সংখ্যা বাড়ানো। তাদের প্রয়োজন মোটেই মেটানো হয় না, মোটেই মেটানো হয় না। যাকাতের যেটা উদ্দেশ্য আসলে সেটাই মোটেই হচ্ছে না। যাকাতের অধিকাংশ পয়সা চলে যাচ্ছে মাদ্রাসা এতিমখানায়, সব চলে যাচ্ছে ওখানে, লাখ লাখ টাকা চলে যাচ্ছে। আর গরিবকে যদি 500 দেয় তো অনেক দিয়েছে, 500 দিয়ে কি হবে? 2-3 দিনের খরচ হবে না তার, হয়তো অনেক দিয়ে দিচ্ছে তাকে। ওই 10-20 টাকা যেমন ফকির ভিক্ষুককে দেয়, ঠিক ওই রকমই দেওয়া। এই দিয়ে কখনো দারিদ্র মোচন হয় না। আসলে যাকাত হচ্ছে দারিদ্র মোচনের জন্য মুসলিম সমাজের। সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হবে, আর সেটা যারা অভাবী দরিদ্র তাদের মাঝে বিতরণ করা হবে। দারিদ্র মোচন এটা ইসলামিক অর্থনীতি। আসলে এটা এটা মুসলিম শাসককে নেতৃত্বে না হলে হয়তো সম্ভব না, কারণ খেয়াল খুশি যার যেমন ইচ্ছা করছে। তবে আপনি ব্যক্তি জীবনে অন্তত ইসলামের যেটা উদ্দেশ্য যাকাতের, সেটা বাস্তবায়ন করতে পারেন, চেষ্টা করতে পারেন। আপনার গোটা দেশের দায়িত্ব নেই, গোটা ডিস্ট্রিক্টের থানারও দায়িত্ব নেই, আপনার গ্রামের দায়িত্ব, আপনার গ্রামবাসীর দায়িত্ব, গ্রামে যে গরিবগুলি, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে নিকট আত্মীয় বা নিজের বংশধর, যতটা আপনার যোগ্যতা আছে। ধরেন আপনার লাখ লাখ টাকা যাকাত বেরোচ্ছে, তখন আপনার গোটা বংশ দেখতে পারবেন। আমার যাকাত অত নয়, তাহলে আমার একবার নিকট আত্মীয়গুলিকে আমি দেখতে পারবো। আমি গোটা গ্রামের যদি না পারি, অনেক টাকা না থাকে, তো আমি নিজের পাড়ারটা দেখতে পারবো। এইভাবে আমরা দারিদ্র মোচন করতে পারি, দারিদ্র মোচন করতে পারি। এক একজনকে যদি কিছু দিয়ে তাকে কাজের যোগ্য বানিয়ে দেওয়া যায়, যে ক্ষুদ্র ব্যবসা যেগুলো আছে,
ক্ষুদ্র ব্যবসাতে লাগিয়ে দেওয়া হয়, যাতে করে একে সারা জীবন জাকাত না খেতে হয়। ক্ষুদ্র ব্যবসা নেই, শাকসবজির ব্যবসায় কাউকে লাগিয়ে দিলাম, ওর কাছে 5,000 টাকা নেই, 5,000 টাকা দিলে একটু ক্ষুদ্র ব্যবসা চালু করতে হবে, ওইটা দিয়ে করে সংসার চালাতে হবে, তাই না? আমাদের দেশ হচ্ছে চায়ের ব্যবসা, ফেরির ব্যবসা, ফেরিওয়ালা গ্রামে গ্রামে আজকাল মাশাআল্লাহ গ্রামে সবই বিক্রি হচ্ছে। গ্রামে কাপড় চোপড় বিক্রি করে বেড়াচ্ছে, বেডশিট, তারপরে আপনার সবই বিক্রি করে, শাড়ি সবই বিক্রি করে বেড়াচ্ছে, হ্যাঁ, মাছ গোস্ত সবই বিক্রি করে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এইগুলো চিন্তা করতে বলছি এই জন্য যে আমরা ইচ্ছা করলে সরকারি পর্যায়ে আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু ব্যক্তি পর্যায়ে আমাদের দ্বারা অনেক কিছু সম্ভব হতে পারে। 2 নম্বরে হচ্ছে আল মাসাকিন, মিসকিনের বহু বচন, এক বচন মিসকিন আর মাসাকিন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, এই আয়াতটি কিন্তু আমরা আলোচনা করেছি, তাই না? আয়াত নম্বর 60 সূরা তাওবা, মনে রাখবেন। এই যে আলোচনাগুলি সংক্ষেপে আয়াতে হয়েছে সেগুলি আজকে বিস্তারিত। মাসাকিন কাকে বলে? ওয়াহুম আহসানু হালাম মিনাল ফুকারায়ে, মিসকিন বলা হয় ফকিরের চাইতে যার একটু ভালো অবস্থা। কাল মিসকিন, তাহলে মিসকিন কে? হুয়াল্লাযী ইয়াজিদু আকসারা কিফায়াতিল্লাহ আও নিসফাহা, যেই ব্যক্তির কাছে বছরে অধিকাংশ সময়ের খরচ আছে অথবা কমপক্ষে অর্ধেকটা আছে, মাসের 15 দিনের খরচ আছে কমপক্ষে, বা 20 দিনের 25 দিনের আছে, 5 দিন 10 দিনের জন্য আটকে যাচ্ছে, হচ্ছে মিসকিন। মিসকিন তাহলে অনেক, আর না ফকির অনেক? মিসকিন চাইতে ফকিরের সংখ্যা বেশি, তাই না? মিসকিন যার অবস্থা বেশি ভালো, কিন্তু অল্প কিছু ঘাটতি আছে, অভাব আছে। আর যাদের কিছুই নেই অথবা সামান্য কিছু আছে, অর্ধেকের কম আছে, এরা ফকির। তাহলে ফকিরের সংখ্যা মিসকিনের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। আমাদের সমাজে মিসকিনদেরকে আমরা হয়তো মিসকিনই মনে করি না। মাসে অনেকে হয়তো 500 রিয়াল বেতন, আর সংসার চলে না 500 রিয়াল, সংসার চললো, তার চিকিৎসার ব্যবস্থা নেই, শীতের কাপড় কেনার পয়সা নেই, তাই না? মিসকিন তাহলে। আচ্ছা, আরব দেশে আপনারা দীর্ঘদিন থাকছেন যে প্রবাসে, এতে মিসকিন শব্দটা আরবদের কাছ থেকে শুনে থাকেন, কিন্তু কি অর্থে বলে জানেন? মিসকিন বলে না? কাকে বলে না? হ্যাঁ, মানে যে কোনো প্রবাসীকে। কি জন্য? ওরা মিসকিন মানে এখানে গরিব, অভাবের অর্থে বলে না। কিসের অর্থে বলে? যে এর বাপ নাই, মা নাই, স্ত্রী নাই, ছেলে মেয়ে, বউ বাচ্চা নাই, হ্যাঁ, বংশধর আত্মীয় স্বজন থেকে দূরে, এছাড়া প্রবাসে, মিসকিন মানে অসহায়ের অর্থে বলে থাকে, বা একা, হ্যাঁ, যেটাকে বলা হয় গরিবুন। আরবিতে গরিবুন মানে আগন্তুক ব্যক্তি, অচেনা ব্যক্তি, যার বংশধর আত্মীয় স্বজন কেউ নেই, না ছাত্র জীবনের সাথী সঙ্গীর আছে, না নিজের বংশধর আছে, না বাপ মা স্ত্রী ছেলে মেয়ে আছে, এটা মিসকিন না। কিন্তু আচ্ছা, এই যে আরবরা মিসকিন বলে আপনাদেরকে, এতে কিন্তু অনেকে মনে করে যে আমার জন্য জাকাত ফিতরা খাওয়া যায়। সে তো ভালো ভালো বেতন পায়, 1000 2000 বেতন পায়, আর এইদিকে যখন সৌদিরা কোনো পয়সা টয়সা দেয় রমজান মাসে সব খেয়ে ফেলে, খেয়ে নেয়, মনে করে যে আমি মিসকিন, আমাকে তো মিসকিন বলে যান। আমার কাছে অনেকে আলোচনা করেছে, সেই জন্য বলছে আপনাদেরকে। সৌদিরা তো শেখ আমাদেরকে মিসকিনই বলে, আর আল্লাহ তো কোরআনে বলেছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, আপনাদের জন্য জাকাত খাওয়া যায়? মোটেই না। আপনারা আসলে শরীয়তের ভাষায় মিসকিন না। মিসকিন যার বছরের অধিকাংশ সময়ের খরচ আছে অথবা অর্ধেক আছে, ফায়ুতা মিনাজ যাকাতে তামামা কিফায়াতিহি, সুতরাং তাকেও জাকাত দেওয়া যাবে তার প্রয়োজনটা পুরা করার জন্য, লিআমিন কামেল, গোটা বছরের। মাসিক বেতনে 15-20 দিনের খরচ যায়, বা 25 দিনের হয়ে যায়, 5 দিন জুটে না, টানাটানির সংসার, বাকিটা পূরণ করে দিবেন। এমন কি খাওয়া দাওয়াতে কোনো অভাব নেই, যা বেতন পাচ্ছেন তা দিয়ে সংসার চালিয়ে নিচ্ছেন। হঠাৎ করে বড় ধরনের অসুখ হয়েছে আপনার অথবা আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ের, যাদের চিকিৎসার পয়সা নেই, চিকিৎসা করালে এদিকে পেটে টান পড়ে, হ্যাঁ, টানাটানির অবস্থা। আর যদি সংসারে খাওয়া দাওয়া মোটামুটি চালায়, তাহলে চিকিৎসা করাইতে পারছি না, তাহলে জাকাত দেওয়া যাবে কিনা?
চিকিৎসা সমান জাকাত দেওয়া যাবে। সাধারণ চিকিৎসা চালিয়ে নিচ্ছে, হঠাৎ করে একটা অপারেশন 2-4-5 লাখ টাকা খরচ হবে, বা 50,000 খরচ হবে, 50,000 নেই তার কাছে, এতটা পরিমাণ জাকাত দেওয়া যাবে। এর নাম কি? ফকির না, এর নাম কি? মিসকিন। কারণ তার অনেকটা প্রয়োজন মিটিয়ে নিতে পারছে, কিন্তু সামান্য কিছু প্রয়োজন মেটাতে পারছে না, এই হচ্ছে মিসকিন। জি। তারপরে কেউ হয়তো স্থায়ী মিসকিন, কেউ অস্থায়ী মিসকিন। স্থায়ী বা মিসকিন না, আপনি গোটা বছরের খরচ মাশাআল্লাহ সবকিছু চলছে, এমনকি শীত বস্ত্র কেনারও শক্তি আছে, কিন্তু হঠাৎ করে চিকিৎসার ক্ষেত্রে বড় অঙ্ক লাগছে, সেটা জুটাতে পারছেন না, সেই সময়ের আপনি সাময়িক মিসকিন। সাময়িক মিসকিন, সাময়িক জাকাত খাওয়া যায়, সেটা কন্টিনিউ জায়েজ নয়। আপনার চিকিৎসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রোগী ভালো হয়ে গেছে, আপনার জন্য জাকাত খাওয়া হারাম হয়ে গেছে। এই ছিল দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার বলছেন আস-সালিস আল আমিলুনা আলাইহা, যারা কর্মচারী জাকাতের। জাকাতের কর্মচারী কারা? যারা যথেষ্ট সময় দিয়ে জাকাত বিতরণ করে, বা জাকাত বিতরণ করে অথবা আদায় করে। এটা ওই সব লোকেরা না যারা আমাদের দেশে ওই কুরবানির চামড়া বা ফিতরার পয়সা সর্দার সাহেবের কাছে বা মন্ডল সাহেবের কাছে জমা হয়। আপনাদের এলাকায় কি হয়? আমাদের এলাকায় সর্দার বলে, গ্রামের কি বলে? সর্দার। আপনার সর্দার বলে? আপনার সর্দার না মাতবর? হ্যাঁ, তো আমাদের দেশে মাতবর হচ্ছে সভাপতির মতো, ও জাকাত ফিতরা বিতরণ করবেন না। আর সর্দারের কাজ হচ্ছে ওই সব ফিতরা আর ওই চামড়ার পয়সা বিতরণ করা। অনেকেই সুবিধাবাদী তারা, ওরা বলে যে আমরা বিতরণ করছি তো আমাদের জন্য খাওয়া যায়। আবার খায় কতটা জানেন? 8 ভাগ করে 1 ভাগ খেয়ে। এর মানে এই আয়াতের মানে এই না যে 8 ভাগের 1 ভাগ খাওয়া যায়। 8 ভাগের 1 ভাগ খাওয়া যায় যদি করেন, তো সাপোজ যদি গ্রামে কালেকশন হয় 4 লাখ টাকা, তো 50,000 তার জন্য জায়েজ? অবশ্যই জায়েজ না, হারাম। বুঝতে পারছেন? প্রথম কথা হচ্ছে যে সে কতটা টাইম তাতে লাগাচ্ছে। যে দেখা যায় সংসারে সমস্ত কাজ করে মাঝে মাঝে ফকির মিসকিন আসছে, তখন তাকে দিয়ে দিলাম। এই যে সাধারণত কিন্তু সর্দারগুলো এরকমই করে, নিজের সংসার সব কাজ করে, চা আসা বাদ, অথবা চাকরি করে, চাকরি করছে, মাস্টারি করে, মাস্টারি করছে, আর তার মধ্যে আসলে তখন ওই ফকির মিসকিন দিয়ে দিল, আর 1 ভাগ বসিয়ে দিল, হারাম এই রুজি তার জন্য। এটা বলা হয়নি এখানে। যেই ব্যক্তি ধরেন একটা লোক কত ঘন্টা ডিউটি করে? 8 ঘন্টা কমপক্ষে। 8 ঘন্টা সে জাকাত কালেকশন করে বাড়াচ্ছে, ফিতরা কালেকশন করছে, বা এটা বিতরণ করতে 8 ঘন্টা লাগাচ্ছে। সে বলতে পারে যে আমি একটা বেতন খেতে পারি। বেতনটা কতটা খাবে? যতটা বেতনে সে যোগ্য। যে এই 8 দিনে 50,000 টাকা খাবে, 4 লাখ টাকা উঠেছে সেজন্য, মোটেই না। অথবা 25,000 টাকা খাবে, যেহেতু 2 লাখ টাকা উঠেছে সেজন্য, তাই না? 8 ভাগের 1 ভাগ হলে এত টাকা না, মোটেই না। এর যোগ্যতার পর এর যোগ্যতায় মাসিক বেতন কত পাবে যদি কোথাও বাইরে চাকরি করে? স্বাভাবিক। আপনাদের মতো লোক কত টাকা মাসিক বেতন পাবে? দেখ, ওই হিসাবে যেই কয়দিন ধরেন আমি 8 ঘন্টা করে ফিতরা বিতরণ করবো, সুতরাং তাতে থেকে আপনি ওই 8 দিনের বেতন নেবেন। আপনি বোঝা গেছে? আপনার যোগ্যতা হিসাবে। এই নয় যে এখন 1 লাখ টাকা মাস হিসাবে আমি বেতন নেবো 8 দিনে, চলবে না, হারাম। কারণ আপনার 1 লাখ টাকার যোগ্যই না আপনি, কেউ বেতন আপনাকে 1 লাখ টাকা দিবেন না। আপনার জীবনের লাইফের এত মূল্য না যে আপনি 1 লাখ টাকা মান্থলি ইনকাম করা লোক, আর ওতে এতটা সময় দিচ্ছেন আপনি। এসব বিষয়ে চিন্তার বিষয় রয়েছে। এইসব কথাগুলি আমার সর্দারদের কাছে পৌঁছা উচিত, এই মাতাব্বরদের কাছে পৌঁছা উচিত, মন্ডলদের কাছে, যাতে করে এরা হারাম রুজি খেয়ে না মরে। আমানত খেয়ানত, এটা হচ্ছে আমওয়ালুল মুসলিমিন বাইতুল মাল। জি, এই সম্পদের মালিক একজন না, সারা বিশ্বের প্রত্যেকটি মুসলিম উম্মাহ। বাইতুল মাল মানে জানেন? বাইতুল মালিল মুসলিমিন। বাইতুল মালের এটা শর্ট ফর্ম, এটা বাইতুল মালিল মুসলিমিন। এটা হচ্ছে মুসলিমদের মাল, সমস্ত মুসলিমের মালিক। একজনকে মালিক বানাইতে পারেন না, সারা বিশ্বের মুসলিম মালিক এই পয়সা। সুতরাং কিয়ামতের দিনে সবাই কিন্তু নেকি কেটে নিয়ে যাবে, সবাই আপনার বিরোধী হবে যে জাকাতের মাল খেয়েছে, ফিতরার মাল খেয়েছে, চামড়ার মাল খেয়েছে, এই জনগণের মাল খেয়েছে।
সরকারি মাল খেতে। এইরকম যে সরকারি দপ্তরে যে দুর্নীতিগুলি হচ্ছে, বেইমানি আত্মসাৎ হচ্ছে, এটা কিন্তু গোটা দেশবাসী যে 15 লাখ 16 লাখ 15 কোটি 16 কোটি ধরেন বাংলাদেশের লোক, অথবা কাছাকাছি 20 কোটি হতে যাচ্ছে। এই 15-20 কোটি মানুষ সবাই কিন্তু আমির গরিব, নেতা আর সাধারণ সবাই কিন্তু এই সরকারি দপ্তরের পয়সার মালিক। সেখানে সরকারি পয়সা আত্মসাৎ করে খেয়ে দিবে, দুর্নীতিতে জড়িত, কিয়ামতের দিনে গোটা দেশবাসী তার বিরুদ্ধে নালিশ করে সব ডেকে করে নিয়ে যাবে, আর গুনাহগুলি চাপিয়ে দেবে, জাহান্নামে চলে যেতে হবে এই নেতাগুলিকে যারা দুর্নীতিবাজ। আল্লাহ হেফাজত করে সব মানুষদের। জামানে আসলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সারা দিন সারা রাত ঘুরছে, আর ওই জাকাত উসুল করছে, জাকাত আদায় করছে, চলে যাচ্ছে মরুভূমিতে বকরি ছাগল আছে ওখানে চলে যাচ্ছে, উটের পাল আছে ওখানে যাচ্ছে, ওখান থেকে আদায় করে নিয়ে আসছে। এরা হচ্ছে আমেলুন আলী। অম্মাল মানে বুঝেন তো, আমেল লেবার, ওরা হচ্ছে কর্মচারী লেবার। যারা জাকাত জমা করে, সঞ্চয় করে, জমা করে, মিন আসহাবিহা জাকাত দাতা থেকে, ওয়াহফাজুনাহা আর সেগুলির সুরক্ষার হেফাজতের ব্যবস্থা করে, ওয়ায়ুআযযিউনাহা আলা মুস্তাহিকিহা আর সেগুলি বিতরণ করে হকদারদের উপর, বিআমরি ইমামিল মুসলিমিন মুসলিম শাসকের নির্দেশ ক্রমে। মুসলিম শাসক যদি না থাকে বা শাসন ব্যবস্থা না থাকে, তো গ্রামের যে একটা কমিটি আছে সেই কমিটির পরামর্শের ভিত্তিতে, ভাই আপনাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে, সুতরাং আপনার বেতন আপনার জন্য হয় সেইটা খাবেন আপনি, এর বেশি না। এই আয়াতের কখনো এটা উদ্দেশ্য না যে 8 ভাগের 1 ভাগ বসিয়ে দেবেন, না, এটা উদ্দেশ্য মোটেই না। এটা হচ্ছে 8 শ্রেণীর মানুষ পাবে, কিন্তু কে কতটা পাবে, যেখানে যতটা প্রয়োজন আছে ততটা পাবে। এলাকায় গ্রামে ফকির বেশি, ফকির পাবে, মিসকিন বেশি, মিসকিন পাবে। তারপরে আপনার মুআল্লাফাত কুলুব বেশি, তারাই পাবে। ফি সাবিলিল্লাহ বেশি, ফি সাবিলিল্লাহ পাবে। যেখানে প্রয়োজন সেখানে বেশি খরচ করা হবে। এটা সমান সমান করা নয়। এমন হতে পারে যে 8 শ্রেণীর মানুষের মধ্যে শুধু 1 শ্রেণীর লোক আছে, সবটাই ওদেরকে দিতে হবে। এমন হতে পারে যে আমার এলাকায় এই 8 প্রকারের লোক নেই, মাত্র 2-3 প্রকারের লোক আছে, ওই 2-3 প্রকারের লোক, 1 প্রকারের লোক আছে, ওরা কি শুধু দিতে হবে? জাকাতে জাকাত থেকে দেওয়া হবে এই কর্মচারীদেরকে, কাদরা উজরাতে আমালিহিম তাদের কাজের পারিশ্রমিক হিসাবে, কাজের পরিশ্রম অনুযায়ী, যতটা পরিশ্রম করেছে, 8 দিন পরিশ্রম করেছে 8 দিন বেতন। আর উজরা মানে কি? বেতন। উজরা মানে বেতন। ইল্লা ইন কানা ওয়ালিউল আমর রাত্তাবালাহুম, তবে আর একটা কথা মনে রাখতে হবে, এই জাকাত থেকেও দেওয়া যাবে না। কখন? যদি সরকার বলে যে না, জাকাত থেকে তোকে দেওয়া যাবে না, আমি সরকার বেতন দিচ্ছি, এই কাজের জন্য সরকারি দপ্তর থেকে বেতন দিচ্ছি, তখন জাকাতও নিতে পারবে না। তাই বলছেন যে যদি দেশের শাসক তাদের বেতন ধার্য করে মিন বাইতুল মাল, বাইতুল মাল থেকে, এই কাজের ওপর, তাহলে এইসব কর্মচারীদেরকে জাকাতও দেওয়া যায় না। তখনই জাকাত দেওয়া যায় যখন দেখা যাচ্ছে যে জাকাত থেকে এদেরকে না দিলে জাকাত গুলি উঠে আসবে না, মানুষের হাতে ছড়িয়ে ছিটিয়ে থেকে। আর চতুর্থ প্রকারের মানুষ হচ্ছে, বা চতুর্থ খাত হচ্ছে যাদেরকে জাকাত দেওয়া যায়, আল মুআল্লাফাতু কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম আছে না, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে আকৃষ্ট করা উদ্দেশ্য। এরা কারা? এই মুআল্লাফা জামু মুআল্লাফ মিনাত তালিফ, তালিফ থেকে, তালিফ মানে জড়ানো। এই জন্য কোন লেখনীকে তালিফ বলা হয়, কারণ একটা লেখনীতে বিভিন্ন বিষয়গুলিকে একসাথে জড়ানো হয়, তারপরে সেটাকে তরতিব দেওয়া হয়, দিয়ে একটা কিতাব তৈরি করা হয়, পুস্তক তৈরি করা। ওয়াজামুল কুলুব, এটা হচ্ছে অন্তরকে জড়ানো, একজন অন্তরকে আরেকজন অন্তরের সাথে জড়ানো, বা এক দলের অন্তরকে আরেক দলের অন্তরের সাথে জড়ানো বা আকৃষ্ট করা। ওয়াশমালু, এটা 3 শ্রেণীর মানুষকে শামিল, 3 শ্রেণীর মানুষকে শামিল। বলছেন, 1 মাইয়ুরজা ইসলামুহু মিনাল কুফফার, কাফেরদের যাদের ইসলাম গ্রহণের আশা করা যায়, যে কিছু যাকাত দিয়ে দিই তাহলে এরা ইসলাম কবুল করে নেবে।
বেয়ান কেমন করে বুঝবেন তাহলে? এটা বলছে বেয়ান জাহারাত মিনহু কারাইনুর রাগাবা ফিল ইসলাম, ইসলামের দিকে আগ্রহী হওয়ার কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে। বলছে ইসলাম খুব পছন্দ, ইসলাম খুব ভালো ধর্ম, হ্যাঁ আমি ইসলামকে খুব ভালোবাসি, মুসলিমদের আখলাক আচরণ বা ইবাদত বন্দি খুব ভালো লাগে, আমাকে নামাজ দেখতে খুব ভালো লাগে, আপনাদের একসাথে উঠা বসা সমান ভাবে, এই যে একসাথে আপনার ইফতার করা খুব ভালো লাগে ইত্যাদি। ঠিক আছে? অথবা মুসলিমদের দরদি হিতাকাঙ্ক্ষী, কাছাকাছি খুব মুসলিমদের সাথে উঠা বসা করা পছন্দ করে। এগুলো হচ্ছে লক্ষণ যে ইসলামের অত্যন্ত কাছে আছে। একটু আকৃষ্ট করতে পারলে চলে আসবে। তখন তাকে দেখতে পাচ্ছে যে এর ছেলে মেয়েরা অসুস্থ আর অভাবী, যদি চিকিৎসার ব্যবস্থাটা দিয়ে দিই তো একেবারে চলে আসবে ইসলাম। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু গিফট করি উপঢৌকন, তাহলে ইসলামে চলে আসতে পারে। বড় একটা অঙ্ক যদি তাকে দিয়ে দিই, তার একটা ক্ষুদ্র ব্যবসা দাঁড় করে দিই, অভাবী মানুষ ইসলাম পছন্দ করে, মুসলিমদেরকে পছন্দ করে, তাহলে ইসলাম কবুল করতে পারে। আজকাল খ্রিস্টান মিশনারি গুলোই কাজ করতে পারছে, কাফেররা, যার পরিণাম জাহান্নাম, আর আপনারা যার পরিণাম জান্নাত, সেই ক্ষেত্রে করতে পারছেন না। কি করছে আজকাল গরিব দেশগুলিতে এসে অসংখ্য মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, তাই না? শিক্ষা দেওয়ার নামে ইংলিশ মিডিয়াম স্কুল, ভালো লেখাপড়া, ভালো চিকিৎসা, ফ্রি চিকিৎসা, তাই না? তারপরে আপনার চিকিৎসা শিবির লাগিয়ে দিচ্ছে, এই আপনার চোখের চিকিৎসা ফ্রি, তো এই দাঁতের চিকিৎসা ফ্রি, তো অমুক ফ্রি, তমুক ফ্রি করছে না? বিদেশ পাঠিয়ে দেবো, চলো তোমাদের বিদেশ যেতে। জি, কলকাতার একটা ছেলে 91 থাকতো এখানে, এক সৌদি ওর কাছে গেছে, যাই লন্ড্রিতে কাজ করতো ওই ছেলেটা, তো ওর কাছে গেছে অনেক বছর আগের কথা, 10-15 বছর আগের কথা গিয়েছে। তখন ইসলামের কথা কিছু বলেছে এই সৌদি, তো বলছে ইসলাম খুব ভালো, কোয়েস ভালো ইত্যাদি, তো মনে করেছে ইসলাম কবুল করে নিল। তখন আমার কাছে এসছে, এসে বলছে চলেন একটু, নিজেই গাড়িতে করে নিয়ে গেল, পুলিশের চাকরি করে সেই সৌদি, নিয়ে গেল। যাওয়ার পরে ওর সাথে কথা বলতে গিয়ে দেখি যে একেবারে কট্টর, আর সে হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে, সে ছিল হিন্দু আগে, খ্রিস্টান হয়েছে। তো আমি কথা বলতে গিয়ে দেখো বড় শক্ত। আমি বললাম যে তুমি নাকি একে বলেছো যে ইসলাম খুব ভালো আর তুমি ইসলাম কবুল করতে চাও, সেই জন্য আমাকে নিয়ে এসে বলছেন না 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 না, ইসলাম আমি কবুল করতে চাই না, তবে শোনেন, তবে তবে আমাকে কলকাতা থেকে ভিসা খরচ দিয়ে খ্রিস্টান মিশনারি পাঠিয়েছে, আমার 1 পয়সা লাগেনি। সৌদি আরবে চাকরি করতে এসেছি, তখন ভিসার দাম আর টিকিট কে দিয়েছে? খ্রিস্টান মিশনারি দিয়েছে, এত টাকা দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। যদি ইয়ে দিয়ে দেয় আমাকে, ওই রকম কিছু টাকা দিয়ে দেয়, তাহলে আমি মুসলমান হব। বুঝতে পারছেন? আমাকে বলছে, ও তো আর বুঝে না যে আমি কতটা ইসলাম বুঝি। আমি বললাম যে এইরকম ইসলামের আমাদের প্রয়োজনই নেই, কারণ এই ইসলাম টাকার লোভে তুমি ইসলাম কবুল করবে, এতে আমারও কোনো নেকি নেই, সওয়াব নেই, কোনো পুণ্য নেই, আমি কিছু লাভ করলাম না, আর তোমারও কিছু লাভ নেই, তুমিও জাহান্নামে যাবে, আর আমি একটা নেকিও পাবো না, আর টাকাটা আমাদের ফালতু পানিতে যাবে। আর প্রথম কথা, সৌদি আরবে এই টাকা দেওয়ার কোনো সিস্টেমই নেই, এটাও জেনে না। কারণ অনেকে ধারণা করে যে ইসলাম কবুল করলে মানে কিছু একটা অ্যামাউন্ট পাওয়া যায়, একেবারে ডাহা মিথ্যা কথা, একটা পয়সা পাওয়া যায় না। তা আমি সব ক্লিয়ার করে দিলাম, যাতে করে ইসলাম কবুল করলে জি আল্লাহর জন্য করে, আমার মাবুদ আল্লাহ, আর আল্লাহর ইবাদত একমাত্র ইসলামে শেখানো হয়েছে, কোথাও শেখানো হয়নি। ইন্নাদ-দীন ইনদাল্লাহি ইসলাম। জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর জাহান্নামের কয়েকদিন পরে মরে যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তো আসো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আর পয়সা যদি 10 রিয়াল দিলে আমি ইসলাম কবুল করবো, তবুও নেই। 10 রিয়াল দিলে ইসলাম কবুল করে নেবো, তো 10টা রিয়াল নেই। ভালো করে শুনুন, আলহামদুলিল্লাহ বলে দিয়ে চলে আসে। জি, আল্লাহ কোরআনে বলছে লিয়াহলিকা মান হালাকা আন বায়্যিনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বায়্যিনা, যে ধ্বংস হবে জানার পরে ধ্বংস হোক। ইসলাম জানিয়ে দেওয়া হইলো, তারপরে কবুল করলো না, ধ্বংস হয়ে যাও। নিজের ক্ষতি করে আমাদের কি ক্ষতি করলে? আর যদি জীবন পেতে চাও, সত্যিকার জীবন, ইসলামের জীবনটা হচ্ছে সত্যিকার জীবন, শান্তির জীবন, আর এটা হচ্ছে একজন সুখীর জীবন,
আর কয়েকদিন পরে মরে গেলেও চিরস্থায়ী জগতে সুখের জীবন যদি কেউ এই জীবন পেতে চায়, সেটাও জানার পরে যেন পায়, জেনে শুনে। আর অন্ধভাবে এটা টোপ দেওয়া হয়েছিল, কিছু পয়সা পেয়েছিল, কিছু স্বার্থ হয়েছিল, মালিককে খুশি করার জন্য ইসলাম কবুল করেছে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ক্লিয়ার করে দিলাম। তো ওতে যেটা জানতে পারলাম যে খ্রিস্টান মিশনারি গুলি কি করে, খ্রিস্টান বানিয়েছে হিন্দু থেকে, একে এই ভিসা খরচ দিয়ে টিকিট দিয়ে বিদেশে পাঠিয়ে একটা গরিব ছেলেকে। আমরা টাকার লোভ দিয়ে অন্তর পরিবর্তন হচ্ছে না ইসলাম, এটার কোনো মূল্য নেই, এটা মোটেই করব না। তবে অন্তর থেকে ইসলামকে ভালোবাসে, শুধু একটু বাধা আছে, হয়তো একটু ভয় করছে কাউকে, হয়তো একটু সংকোচ করছে, কি বলবে লোকেরা, সমালোচনার পাত্র হব, এইটা কাটিয়ে দেওয়ার জন্য তার রাস্তাটাকে একটু ক্লিয়ার করা, ব্যাস। আর যদি সামান্য সন্দেহ থাকে ইসলামের সত্যতাই, আর কেউ ইসলাম কবুল করে, কোনো লাভ নাই, এরকম ইসলাম ভালো করে শোনা। এক হয়ে গেলে 2 নম্বর হচ্ছে মাইয়ুরজা বিআতিয়াতিহি কুওয়াতু ঈমানিহি আও ইসলামু নাযীরিহি, নিউ মুসলিম। এখন 2 নম্বর, একটা হচ্ছে তাহলে প্রথমটা কি ছিল, নন মুসলিম, অমুসলিমই আছে কিন্তু ইসলামকে ভালোবাসে, কিছু লক্ষণ দেখছি যে খুব কাছাকাছি ইসলামের, একে কিছু দিলে নুন খেলে কি করবে, অন্তর থেকে গুণ গাইবে, শুধু মুখে না, মানে সত্যি অন্তর থেকে মুসলমান হয়ে যাবে। এক, তাহলে আসলে ছিল এ অমুসলিম। 2 নম্বর হচ্ছে না, মুসলিম হয়েছে, নিউ মুসলিম, কিন্তু ইমান এখনো দুর্বল হয়ে আছে, আর খুব চিন্তা আছে যে আমি বঞ্চিত হলাম বাপ মা থেকে, তাদের ধন সম্পদ থেকে, এদিকেও যদি কিছু না পাই কেমনে চলি, এইরকম হয়তো দুর্বল অবস্থা। এর ইমানকে শক্তিশালী করার জন্য দেওয়া, অথবা একে যদি দিই তো এর ইমান তো শক্তিশালী হবে, তার সাথে সাথে এর সাথী সঙ্গীরা ইসলাম দিকে আকৃষ্ট হবে। সাথী সঙ্গী যারা আছে এদেরকে আকৃষ্ট করার জন্য যদি দেওয়া হয় তাহলে ঠিক আছে। 3 নম্বর, না, নন মুসলিম, ইসলামের কাছাকাছিও না, এরকমও না, আর নিউ মুসলিমও না, একে কট্টর ইসলামের শত্রু, কাফের। বলছেন মাইয়ুরজা বিআতিয়াতি কাফফু শাররি আনিল মুসলিমিন, ইসলামের কট্টর দুশমন, মুসলিমদের কট্টর দুশমন, মুসলিমদের ক্ষতির জন্য পাঁইতারা করে, যেমন অনেক কট্টর আছে না এরকম কাফের বিদ্বেষী, মুসলিমদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র আর বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য, অগ্নিঝরা বক্তব্য সব করে থাকে, ক্ষতি করার চেষ্টা করে, প্ল্যানিং করে। এদের অনিষ্টকে কম করার জন্য, এটা কোনখানে, যেখানে মুসলিম সংখ্যালঘু সেইখানে, মুসলিম মেজরিটিটা নাই, এটা নয় যে বাংলাদেশে পাকিস্তানে কোন কাফের অনিষ্ট কম করার জন্য তাকে পয়সা দিবেন না, কারণ ওখানে তো সেই দুর্বল। কিন্তু যেখানে কাফের শক্তিশালী আর মুসলিমরা দুর্বল, ওদের এই 32 দাঁতের তলায় বাস করতে হচ্ছে, এইখানে করে তাদের অনিষ্ট কমানোর জন্য, যাতে করে এরা খেলে আমাদের ক্ষতি না করে, যাকাত দেওয়া যাবে তাদের অনিষ্ট থেকে মুসলিমদেরকে রক্ষা করার জন্য, অথবা ইসলামী প্রতিষ্ঠানগুলি রক্ষা করার জন্য। মসজিদ বানাতে দেবে না, কিছু খেলে দেবে, মাদ্রাসা বানাতে দেবে না, কিছু খেলে দেবে, যাকাত খাওয়ান এদেরকে, যে মসজিদ বানান, মাদ্রাসা বানান, ইসলামের প্রচার প্রসার করেন, ইসলামের প্রচার প্রসার করতে দেবে না, ইসলামের শিক্ষার প্রচার প্রসার করতে বাধা সৃষ্টি করবে, কিন্তু কিছু খেতে পেলে না, করো তোমাদের কাজ করে, জায়েজ যাকাত দেওয়া। জি, এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা বিশেষ করে যেখানে মুসলিম সংখ্যালঘু যেসব দেশে, সেসব দেশে এটার উপরে আমল হওয়া উচিত, যাতে করে ইসলামের কাজগুলি সহজ হয়ে যায় মুসলিমদের জন্য। সেই শত্রু অনিষ্ট দূর করার জন্য বা থামানোর জন্য, আওসার গায়রি, অথবা অন্যরা ক্ষতি করছে, তো একে খাওয়িয়ে দিয়ে বাকিগুলিকে ধমক দেয়, আছে না, বড়টাকে খাওয়িয়ে দিলে বাকি ছোটখাটো যেগুলো বদমাইশ আছে সেগুলোকে ওর নিজে ঠান্ডা করে, আপনারা ঠান্ডা করতে পারবেন না, হয়তো কমজোর, কিন্তু ও ঠান্ডা করে দিবে, তাহলে করা যাবে। ওয়াহাদাল আখির ইশতারাতু ফিহি আন ইয়াকুনা সাইয়্যিদাল মুতাআফি কওমি, যদি কাউকে দিয়ে অন্যের অনিষ্ট দূর করতে হয়, একটা বড় কাফেরকে খাওয়াবেন, তাহলে সে নেতা হইতে হবে, সাধারণ মানুষ না, তার কাছে নেতৃত্ব আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, এর একটা কথাতে এলাকার যত সন্ত্রাসী বদমাইশ গুলো আছে, কাফের শক্তি সব ঠান্ডা হয়ে যাবে, তাহলে বড়টাকে খাওয়ানো যায়। যাকাত এইরকমই যে কোনো গঠনমূলক আর
সহি যদি উদ্দেশ্য থাকে যাতে মুসলিমদের লাভ হয়, মুসলিমদের লাভ হয়। ওয়াল ইতালি তালিফ ইন্নামা ইউমালু ইনদাল হাজাত ইলাইহি ফাকাত, আর অন্তরকে আকৃষ্ট করার জন্য দেওয়ার বিষয়টি সব সময় নাই। এটা যখন প্রয়োজন তখন দেবেন, প্রয়োজন নাই দেবেন না, প্রয়োজন নাই দেবেন না। বিনা প্রয়োজনে যদি দেন তো আপনার খেয়ে আপনাকে মারবে, লাভ নেই। যদি দেখেন যে এদেরকে দিয়ে লাভ নেই, দিলেও মারবে না দিলেও মারবে না, দেবেন। কিন্তু দিয়ে যদি ঠান্ডা করা যায় ঠিক আছে, মুখে জুড়ি দিয়ে দিন। অথবা এই দেওয়ার মাধ্যমে কি হবে, আকৃষ্ট হবে, দেওয়ার মাধ্যমে ঈমান মজবুত হবে। সে মুসলিম মানে সারা জীবন দিতে থাকবেন নাকি? না, এটা অর্থ না। প্রথম দিকে কিছু দিলেন ঠিক আছে, কিন্তু না এ নিয়ম মুসলিম, সেই জন্য 50 বছর হয়ে গেছে, 30 বছর হয়েছে, 20 বছর হয়ে গেছে, দিতেই আছেন। না না না, কোনো লাভ নেই, দিয়ে যথেষ্ট সময় পেয়েছে ইসলাম শিখাতে। উমার উসমান রাদিয়াল্লাহু আনহুমা তারাকুল ইতালি তালিব, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা এই দ্বিতীয় তৃতীয় খলিফা, তাদের আমলে এইরকম অন্তরকে আকৃষ্ট করার জন্য দেওয়াটি ত্যাগ করেছিলেন, যে আর দেওয়ার দরকার নেই, কারণ ইসলাম এখন শক্তিশালী হয়ে গেছে। মুসলিম বিশ্ব অনেক বড় হয়ে গেছে, এখন এই নয় যে কেউ ধমক দেওয়ার মতো ক্ষমতা রাখে, সুতরাং দরকার নেই। কারণ ওদের জামানায় আর প্রয়োজন ছিল না যে ওদেরকে খাওয়াইতে হবে। এখন প্রয়োজন আছে কিনা, এই যুগে প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে। আজকাল মুসলিমরা দুর্বল, তো যদি দেখা যায় যে কারো ক্ষতির আশঙ্কা আছে, ব্যক্তিকে, সমাজকে, দেশকে ক্ষতি থেকে বাঁচাবার জন্য খাওয়ানো যাবে, যাকাত খাওয়ানো যাবে। আল খামাস, পঞ্চম হচ্ছে আর রিকাব, গর্দন মুক্ত করা, শাব্দিক অর্থ। রাকাবা মানে গর্দন, এই যে মাসুর রাকাবা, যে ঘাড় মাসা করে না, গর্দন মাসা বলে না, গর্দন মাসা, এই যে একটি বিদাত আছে। জি হ্যাঁ, এটি জাল হাদিস। এই যে এখানে একটু করলো 4 ভাগের 1 ভাগ, হানাফি মাযহাব, আর এইখানে একটা কাটিং দিল, এরকম, এটা বিদাত। মাসুর রাকাবা এটা বিদাত, যেটা যদি কেউ করেন নতুন ভাইরা তো করবেন না, আর আশা করি পুরাতনরা তো জেনে গেছেন, তাই না? মাথার মাসা হচ্ছে, জানো নাই, পুরোটা নিয়ে যাবেন আবার নিয়ে আসবেন। জি হ্যাঁ, শেষ পর্যন্ত। কিন্তু এদিক থেকে করলেন, আবার এখানে করলেন, যে ঘাড় মাসা যেটাকে বলেন না, এটা বিদাত। আচ্ছা, এরা কারা? এই যে গর্দন মুক্ত করা, বলছেন যে এটাও 3 প্রকারের। 1 নম্বর হচ্ছে আল আরিকা আল মুকাতাবুন, এমন দাস যারা লেখাপড়া করেছে মালিকের সাথে, যে আপনাকে এত টাকা দিয়ে আমি দাসত্ব থেকে মুক্ত হয়ে যাব, কিন্তু টাকা নেই ওর কাছে, তুমি দিয়ে দাও, 2 বছরের মধ্যে এত কিস্তিতে দিয়ে দাও, দিয়ে তুমি মুক্ত হয়ে চলে যাও। এই যে যেমন আজকাল গাড়ি কিনছেন কিস্তিতে, ওই রকমই ঠিক একটা কেতাবাত হতো, লেখাপড়া হয়ে যেত মালিকের সাথে গোলামের, কিন্তু গোলাম তো যা ইনকাম করে ও তো সব মালিক নিয়ে নেই। যদি কিছুটা ছাড় দেয় তো হয়তো বাঁচাইতে পারছে, আর তো নাই কিছু, তাহলে এদিক সেদিক সাহায্য নেবে এই জাকাত থেকে। জাকাত যদি মুসলিমরা দিয়ে দেয়, ওই জাকাতের টাকা একবারই পেলো, আর নিয়ে গিয়ে মালিককে দিয়ে দিল। এই যে আপনার সাথে কথা হয়েছিল 1000 দিরহাম বা 1000 দিনার আপনি নেবেন, এই নেন, আমাকে ছেড়ে দেন, সাথে সাথে মুক্ত হয়ে গেল। যত তাড়াতাড়ি মুক্ত করতে পারেন, বিশেষ করে একজন মুমিন মুসলিম বিশ্বাসীকে স্বাধীনভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। জি, কারণ এই গোলামিতে থাকলে হয়তো টাইম মতো তাকে সালাত আদায় করতে দেবেন। গোলামিতে থাকলে ব্যক্তি মালিকানা নেই, সুতরাং তার যাকাত জীবনে যাকাত দিতে পারবেন। গোলামিতে থাকলেও নিজের ফিতরাও দিতে পারছে না। গোলামির জীবন কাটাইলে জীবনে হজ করতে পারছেন, কারণ ব্যক্তি মালিকানা নেই। আল্লাযীনা লা ইয়াজিদুনা ওয়াফান, যদি লেখাপড়া করে থাকে মালিকের সাথে, কিন্তু তার কাছে সেই টাকা পরিশোধ করার কোন ব্যবস্থা নেই। ফায়ুতাল মুকাতাব, যে ব্যক্তি লেখাপড়া করেছে ওকে দেওয়া হবে মা ইয়াকদিরু বিহি আলা ফায়দাইনি, এই ঋণ পুরা করতে যেতে পারে, হাত্তা ইউতাক, যাতে করে তাকে স্বাধীন করে দেওয়া হয়, ওয়া ইয়াখলুস মিনার রিক, আর গোলামি থেকে সে মুক্ত হতে পারে। তাহলে আসল অর্থে আজকাল গোলাম নেই, সুতরাং এই মাসলাও নেই, এটা অফ। জি, 2 নম্বরটা দেখেন, আইয়াশতারিল মুসলিমু মিন যাকাতি আবদান ফায়ুতাকাহু, যাকাত আছে আপনার, অনেক টাকা যাকাত বেরিয়েছে, যাকাত তো বিভিন্ন লোককে দিলেন, গরিব মিসকিন দিলেন, কিন্তু দেখছেন যে এলাকাতে অনেক গোলাম আছে, এই গোলামগুলি কতদিন গোলামি করবে? এরা গোলাম থাকবে মানে এদের ছেলে মেয়ে হলে ওরাও গোলাম হয়ে যাবে।
তো এই গোলাম কিনে কিনে আপনি আজাদ করছেন, নিজের পয়সা দিয়ে করছেন, আপনি জাকাত দিয়েও, জাকাতের পর্যাপ্ত পয়সা আপনার কাছে আছে, জাকাত দিয়ে গোলাম কিনে কি করতে পারবেন, স্বাধীন করতে পারবেন। এটা 2 নম্বর হয়ে গেল। এটাও নেই তাহলে, কারণ গোলামি নেই যখন বাস্তবে, তখন এটাও নেই। 3 নম্বরটা আছে। 3 নম্বর হচ্ছে মুসলিম বন্দীকে মুক্ত করা জাকাতের পয়সা দিয়ে। মুসলিম ব্যক্তি কাফের হাতে বন্দী হয়েছে, বা মুসলিম ব্যক্তি জালেম শাসকের হাতে বন্দী হয়েছে, আর জালেম শাসক বলছে এত টাকা দিলে ছেড়ে দেবো, বা কাফের শাসক কাফের দেশে ধরা খেয়েছে, ও বলছে এত টাকা দিলে ও জামানতে ছুটে যাবে, তাহলে ছাড়ানো যাবে পয়সা দিয়ে। বুঝা গেছে না? জি। কারণ এর মাধ্যমে একজন মুসলিমের গর্দনকে মুক্ত করা হচ্ছে বন্দী থেকে। জেলে বন্দী আছে, যার ফলে হয়তো অবিবাহিত হলে সারাজন বিবাহ করতে পারছে না, জেলে পচে সরে শেষ। আর বিবাহিত থাকলে তার স্ত্রী খরচ কে দিব অসহায়, ছেলে মেয়েদেরকে খরচ দিব অসহায়। তো যারা মজলুম, নির্যাতিত বিশেষ করে, আর যদি নির্যাতিত নাও হয়, ধরেন একসময় অপরাধী ছিল, বন্দী, মুসলিম বন্দী অপরাধী ছিল, অপরাধ করেছে, হ্যাঁ চুরি করেছে, তারপরে জেল খাটছে, ঠিক না? তাহলে অপরাধী। কিন্তু দেখা যাচ্ছে যে লোকটা তওবা করে নিয়েছে, লোকটা ভালো হয়ে গেছে। অনেক আছে এরকম। কিন্তু সৌদি আরবের জেলে কত খুনি দেখলাম, মাশাআল্লাহ, দাঁড়িয়ে রেখে আর তাহাজ্জুদ পড়ে, আর কত যে পরেজগার হয়ে গেছে, হাফেজে কোরআন হয়ে গেছে। 8 বছর 10 বছর হিরোইন গাঁজাতে ধরা খেয়েছে, কোরআন মাসের মাস মুখস্থ করে করে 5-7 বছরে হাফেজে কোরআন হয়ে গেছে। অনেক আছে সৌদি আরবে মাশাআল্লাহ। এইগুলোর খুব ভালো ব্যবস্থা আছে। অসৎ ব্যক্তি মাশাআল্লাহ সৎ হয়ে গেছে, নেক হয়ে গেছে। এখন কিন্তু সরকারি একটা সাজা আছে, প্রত্যেকটা অপরাধের একটা সাজা আছে। ওখান থেকে মুক্ত হওয়ার জন্য কিছু টাকা হয়তো লাগবে। যদি এরকম হয় তাহলে ছাড়ানো যাবে, যদি দেখা যায় তার মধ্যে সততা চলে এসছে। কিন্তু দেখছেন না, জেলেও এখনো মদ তালাশ করে, জেলেও এখনো লম্পট, জেলেও এখনো আপনার কি বলছে নামাজ পড়েন না, তাহলে অবশ্যই ছাড়াবেন না এই অপরাধীদের। কারণ বাইরে আসলে আরো জাতির ক্ষতি করবে, আরো দেশের ক্ষতি করবে। 6 নম্বর হচ্ছে আল গারিম। গারিম মানে ঋণী। অল গারিমিনা, গারিম কাকে বলে? মুরাদ বিল গারিম, গারিম মানে হচ্ছে আল মাদিন, ঋণী ব্যক্তি। ঋণী 2 রকম, 2 রকমের। একটা হচ্ছে আহাদমা গারিমুন লিগাইরিহি, অন্যের কারণে ঋণী হয়ে গেছে, আর একটা হচ্ছে নিজের কারণে নিজেই ঋণী। অন্যের কারণে ঋণী কেমন করে হয়? এটা আজকাল আমরা হইতে চাই নাকি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামান, প্রাচীন যুগে এরকম হইত। ধরেন একজন লোক ফেঁসে গেছে, কারো কাছ থেকে টাকা নিয়েছে, দিয়ে টাকা দিতে পারছে না, আর সে আপনার পরিচিত মানুষ, ভালো মানুষ, জানছেন আপনি, ওকে বাঁচাবার চেষ্টা করবেন কিনা? এখন যখন দেখবেন যে একজনের গলায় গামছা দিয়ে টানাটানি করছে, টাকা দিয়ে উঠে গেল, আপনি দেখছেন লোকটা ভালো মানুষ, কিন্তু অভাবে কিচ্ছু নেই, সেই জন্য একসময় নিয়েছিল টাকা পয়সা, ঋণ। অনেকে ব্যবসা বাণিজ্য করতে এরকম মার খেয়ে গেছে না, যে কোনো কারণে মার খেয়ে গেছে, আর টাকা পয়সা দিতে পারছে না। এখন ওর বেইজ্জতির শেষ নেই, আর মার খেতে হচ্ছে। আপনি দায়িত্ব নিলেন, জামানত যেটাকে বলা হয়, ভাই ছেড়ে দেন লোকটাকে, বলছে ছাড়ো, ওদের টাকা দেন। ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম, টাকা কিছু দিয়ে দিলেন হয়তো, অথবা বললেন আমি দায়িত্ব নিলাম, এতদিনের মধ্যে ও যদি না দেয় তো আমি দেবো। এটা আছে না? নেই। কিন্তু আজকাল করে না মানুষ, কেউ কারো নাফসি নাফসি, দুনিয়াদারি বাস। তো এটা খুব হইতো ওই যুগে, অভাব ছিল মানুষের। একজন দায়িত্ব নিয়ে নিয়েছে, দায়িত্ব নেওয়ার পরে ও হয়তো আশা করছিল যে ও দেবে অথবা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু নিজে ব্যবস্থা করতে পারছে না। এতদিনের মধ্যে আমি দিতে চেয়েছিলাম, এখন না দিলে তো আপনাকে ধরবে। আপনি যে জামানত নিয়েছেন, আপনাকে ধরবে। আপনি দেন টাকা, আপনি তো ছাড়িয়েছেন, নাহলে তোকে আমি ছাড়তাম না, সেই দিন টাকাটা আদায় করতাম। কি করবেন আপনি? আপনাকে জাকাত দেওয়া যাবে, কারণ আপনি এখানে ঋণী কার জন্য? অন্যের জন্য ঋণী হয়েছেন। আর ঋণ পরিশোধের মতো আপনার কাছে ওই রকম বেশি কিছু নেই, কোন রকম সংসার আপনার হয়তো চলছে, তো আপনাকে জাকাত দেওয়া যাবে। বলছেন ওয়াহুয়াল গারিম লিআজালি ইসলাহি যাতিল বাইন, যেই ব্যক্তি ঋণী হয়েছে আপোষের মীমাংসার উদ্দেশ্যে, টাকা পয়সার মীমাংসা হোক, অথবা 2 দলে মারামারি হয়েছে, মীমাংসা বিচার সালিস করতে গিয়ে এত টাকা ক্ষতিপূরণ দিতে হবে ওদেরকে, তোমরা মারধর করেছো, ক্ষতিপূরণ দিতে পারছে না এরা,
তখন একজন দায়িত্ব নিয়েছে, আমি দায়িত্ব আমি জামানত নিলাম, তো এই ক্ষেত্রে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে ওই ব্যক্তিকে যে জামানত নিয়েছে। দুইটি বংশে, আরবদের মধ্যে এরকম হয়তো বংশীয় রাজত্ব ছিল, তো গোত্রীয়, তো দুই বংশে ঝগড়া হয়েছে, মারামারি, আর সেখানে খোনাখুনি হয়েছে, ধন সম্পদের এক দল আরেক দলে ক্ষতি করেছে, যার ফলে দীর্ঘদিন ধরে এদের মাঝে হয়তো শত্রুতা চলছে। এরকম না গ্রামের লড়াইগুলো, এরকম না এই বংশের ওই বংশের সাথে 5 বছর 10 বছর মিল নেই, আছে না? খুব আছে আমাদের শেখ সালিমের গ্রামে দুই বংশের লড়াই। জি সুবহানাল্লাহ, দুই বংশের এত লড়াই যে পুলিশ ভয় আসতে পারে না, কত দুর্দান্তের আছে, কত দুর্দান্ত। দুই দল মারামারি যুদ্ধ করছে, পুলিশ ঢুকতে পারে না এসব ভয় এলাকায়। এই করতে গিয়ে একদল আরেক দলকে খুন করেছে। এখন এদের মীমাংসার জন্য তৃতীয় পক্ষ যদি কেউ দায়িত্ব নিয়ে থাকে টাকা পয়সার, আর সেটা তার পক্ষে সম্ভব না একা দেওয়া, তাহলে তাকে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে এই ক্ষেত্রে। তাদের মাঝে মীমাংসার জন্য এক ব্যক্তি মধ্যস্থতা করছে, এটাকে মধ্যস্থতা বলা হয়। জি সালিস, সালিস মানে তৃতীয় পক্ষ, কিন্তু সালাসা থেকে তৃতীয় পক্ষ। এটা এরকম হয়, তার নিজের জিম্মায় নির্দিষ্ট কোন পরিমাণ সম্পদের দায়িত্ব নিয়েছে, যে এত টাকা ভাই তোমাদেরকে ওরা যদি না দেয় আমি দেবো, বা ওদের পক্ষ থেকে আমি দিয়ে দেবো। কিসের জন্য এটা করেছে? যাতে করে তাদের মাঝে ঝগড়া বিবাদটাকে মিটিয়ে দিতে পারে। 2 নম্বর হচ্ছে বা কারো কাছ থেকে ঋণ নিয়েছে মীমাংসা করে দেওয়ার জন্য, ঋণ নিয়ে এই মধ্যস্থতাকারী বা ওই তৃতীয় ব্যক্তি কি করেছে? মীমাংসা করেছে। খুব ভালো কাজ করেছে, মীমাংসা মিলিয়ে দিয়েছে, দুইজন ব্যক্তি বা দুই গোত্রকে মিলিয়ে দিয়েছে। তো টাকা পয়সা যে ধার নিয়েছে, এই ধার পরিশোধ করবে কোত্থেকে? যাকাত দেওয়া যাবে। 3 নম্বর হচ্ছে রজু আলা আহলি যাকাত, তার কাছে তো ধন সম্পদ আছে, আর প্রথমখানে সে নিজের ক্যাশ থেকে মীমাংসাটা করে দিয়েছে, আমি দিয়ে দিলাম ভাই, এখন 1 লাখ টাকা না দিলে ছাড়বেন না, বা আপনাদের ঝগড়া মিটছে না, ধরেন 1 লাখ টাকা দিয়ে দিলাম, আপনারা আর ঝগড়া করিয়েন না, মারামারি করিয়েন না, মিলিয়ে দিলেন আপনি। কিন্তু 1 লাখ টাকা দিয়ে আপনারও তো সংসার আছে, হ্যাঁ এটা তো আপনার টাকা, তাহলে আপনি এখন দিয়ে দিলেন, কিন্তু নিয়ত করেছেন যে আগামীতে যাকাত নিয়ে আমি এটা কভার করে নেবো, জায়েজ, এটা আছে, এটা জায়েজ আছে, কারণ আপনি সৎ উদ্দেশ্যে কাজটি করেছেন। মুসলিমদের মাঝে মীমাংসা করে দেওয়া, মিউচুয়াল করে দেওয়া, আর এই সালিস করা খুব বড় সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর 1 আযান করে জামাতের নামাজ ছেড়ে মীমাংসা করতে গেছেন, যখন মদিনায় 2টি গোত্রে ঝগড়া বেঁধেছিল। সহিহ মুসলিমে রয়েছে, কাবিসা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কাল তাহাম্মালতু হামালাতান, এই কাবিসা বলছেন যে আমি নিজের কাঁধে বোঝা উঠিয়েছিলাম, মানে দুই দলের মারামারিতে মীমাংসা করতে গিয়ে এত টাকা আমি দেব, এই দায়িত্ব নিয়েছিলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছে, আকিম হাত্তা তাতিয়ানা সাদাকাতু ফানা'মুরা লাকা বিহা, তুমি থামো, আমাদের কাছে সাদকা যাকাত আসুক, তখন তোমার জন্য তা থেকে দেওয়ার হুকুম করব। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দিতে চাইছেন যে যাকাত আসুক, তখন তোমাকে দেব এর জন্য। এটা আল গারিমিনের একটা, অন্যের কারণে এই লোক ঋণী হয়েছে। আর একটা হচ্ছে আল গারিম লিনাফসিহি, নিজের কারণ, নিজের স্বার্থে আপনি ঋণী হয়ে গেছেন। অনেকে ব্যবসা করতে ঋণী হচ্ছে না, দাম একটা দোকান খুলেছে, আর একেবারে সবই লস, ঋণের বোঝা চেপে গেছে, সবার কাছ থেকে ধার খরচ করেছিল, দিবে কি করে? না দিলে দেশেও যেতে পারছে না, হ্যাঁ দেশে যেতে পারছেন না। আচ্ছা, শুধু দেশে যদি আইনত আপনার সফর বন্ধ করে দেয় তাহলে, আর যদি না বন্ধ করে রাতারাতি উধাও নাকি? আজকাল তো প্রায় মুসলিম এরকম। এখনই আমাদের এই ভাই শোনাচ্ছিল, দোকানে বসে ছুটি গেছে, দোকানে বসে ছুটি গেছে, দেশের মানুষ, দোকানে যতটা ক্যাশ ছিল সব নিয়ে, যেদিন আসছে আর আসার পরে বলেছে যে রাত্রে আমরা বসবো, দিয়ে আমাকে ক্যাশটা বুঝিয়ে দিও,
বিকালবেলা উধাও ওইখান থেকে দেশে চলে গেছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মুসলিম জাতির অবস্থা। যেই জাতির নিজের আমানত নেই কয়টা পয়সার ক্ষেত্রে, সেই জাতি ভালো শাসক কি করে পাবে? ভালো শাসকের জন্য বিক্ষোভ করলে হবে, আর আন্দোলন করলে হবে, আর আপনার ওই লড়াই আর মারামারি করলে হবে, আর ইলেকশন আর ভোট করলে হবে? কখনো আসবে না। ভালো করে শুনে রাখেন, কখন এর চাইতে ভালো শাসক আসবে না। জি, টাকার এপিট আর ওই পিঠ, টাকার এদিক একটা কিয়া, এদিকটাও একটা কিয়া, এদিকটাও একটা কিয়া, বোঝা গেছে? এর বেশি পাবেন না নিজের আখলাক, চরিত্র, আকীদা, আমল চেঞ্জ না করলে। খেয়ানতে ভরে গেছে মুসলিম জাতিতে, আমানত উঠে গেছে। এটা রাত দিনের ঘটনা বলছি, একদিন না, হাজার হাজার কাহিনী চোখের সামনে তামাম খবরে দেখলাম। আমাদের একদিনই ভাই ছিল, তোর কাছ থেকে এক লোক নিয়েছে, ভাই খুব একবার নিরুপায় হয়ে গেছে, 8,000 রিয়াল নিয়েছে। 8,000 রিয়াল নিয়ে ইটালির ভিসা কিনা উধাও, ইউরোপে গিয়ে জান্নাতে পৌঁছে গেছে। বুঝতে পেরেছেন? এরকম বহু কাহিনী আছে, বহু কাহিনী। টাকা কাউকে ধার দিয়ে দে, আর তারপর ওর কাছ থেকে আদায় করা, যে কি বিপদ দেখে নেন আপনি। জি, তো সরকার আপনাকে সফর করতে দিচ্ছে না, সেই জন্য না ভাই, আপনার টাকা না দিয়ে আমি যাবো না, এটা হচ্ছে আপনার আমানত। আর যদি আমি জরুরি কাজে দেশে যাই, আমার ঠিকানা থাকলো, বাড়ি ঘরে আপনার এই সবকিছু থাকলো, আপনি আসেন, জমি বিক্রি করে দেবো, জমি বিক্রি করে পয়সা দেবো। জি, এটা হচ্ছে আমানত। তো যদি কেউ এরকম ঋণী হয়ে যায়, কান ইয়াকুন আলাইহি দাইনুন, ঋণের বোঝা চেপে গেছে, লা ইয়াকদিরু আলা তাসদিদি, সেটা পরিশোধ করতে পারছে না, ইম্মা বিসাবাবে জায়হাতিন ইজতিহাদ মালু, কেন পারছে না? নিজের জমি ঠিক আছে, হ্যাঁ, নিজের পাকা বিল্ডিং তৈরি হচ্ছে, সব হচ্ছে, শুধু ঋণের পয়সা জুটাতে পারছে না। বেঈমান কোন ব্যক্তি যার কিছুই নেই, জমি জায়গা প্রপার্টি কিচ্ছু নেই, হ্যাঁ, তাই বলছেন যে কেন এরকমটা হয়েছে যে ঋণ পরিশোধ করতে পারছে না? বলছে ইম্মা বেসাবাবে জায়হাতিন, কোন বালা মুসিবত এসেছে, আসমানি দুর্যোগ, জমিনি দুর্যোগ, ইজতাহাত মালাহু, তার সমস্ত ধন সম্পদকে শেষ করে দিয়েছে, কিচ্ছু নেই। জি, দোকানপাট ছিল সব জ্বলে গেছে। জি, ব্যাংকে টাকা ছিল, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, নাই আর কিচ্ছু নেই। জি, ভিটে মাটি ছাড়া কোনো জায়গা নেই। জি, অথবা কোন জরুরি কাজ যে ধার নিয়েছিল, যাকাত দেওয়া হবে, ঋণ পরিশোধ করার জন্য। 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, 7 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় কি করা। জি, আল্লাহর রাস্তায় যারা আছে। এখন আল্লাহর রাস্তায় কারা? আসলে আল্লাহর রাস্তা বলতে ইসলামে বোঝায় ওয়াল মুরাদু বিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার জিহাদ। কিন্তু আল্লাহ রাস্তার বর্তমান জিহাদ প্র্যাকটিক্যালে নেই, বাস্তবে নেই। এদিক সেদিক না, মুসলিম শাসক, মুসলিম নেতৃত্ব ছাড়া জিহাদ হয় না, মুসলিম নেতৃত্ব ছাড়া জিহাদ হয় না। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সেই মুসলিম জাতির জিহাদের মাধ্যমে বিজয়ের সম্ভাবনা থাকতে হবে, ওটাও নেই আজকাল। মুসলিম এত কমজোর যে বিজয়ের সম্ভাবনা নেই। 2 নম্বর কথা হচ্ছে যে নেতৃত্ব নেই। কোন মুসলিম শাসক আছে যে বলছে চলো জিহাদে, হুকুম দিয়েছে, আপনার একটা সংগঠন তৈরি করবেন, আমির বানিয়ে দেবেন, আর বলবেন যে জিহাদ? না না না, দায়েশ জিহাদ, আইএস জিহাদ না, মোটি জিহাদ না, ফাসাদ। আল কায়দা জিহাদ না, আল কায়দা জিহাদ না, ফাসাদ। এর মাধ্যমে কাফেরগুলি আরো ক্ষিপ্ত হচ্ছে, আর কাফেরদেরকে উস্কানো হচ্ছে, আর যার ফলে কাফের এসে আক্রমণ করার সুযোগ পাচ্ছে। এর কাফেরদের তৈরি করা, সমস্ত সংগঠন কাফেরদের তৈরি করা। ভিতরে যদি খবর কেউ জানে সুবহানাল্লাহ, তাহলে দেখবেন যে কাফেররাই তৈরি করেছে। মুসলিম দেশকে মারবো কি করে, একটা বাহানা খুঁজি। আফগানিস্তানকে মারবো কি করে, ইরাককে কেমন করে মারবো, একটা বাহানা খুঁজি। বেশ, একটা জিহাদ আছে, সেটা হচ্ছে যে আপনার বাড়ি ঘরের উপর হামলা হয়েছে, আপনার ঘর বাড়ি গ্রামের উপর হামলা হয়েছে, তখন আপনার কাছে যা কিছু আছে তা দিয়ে প্রতিহত করার চেষ্টা করবেন। কারণ আপনার মা বোনের ইজ্জত বাঁচাইতে হবে, আপনার বাড়ি ঘর বাঁচাইতে হবে, আর ধন সম্পদ বাঁচাইতে হবে, আপনার নিজের জান বাঁচাইতে হবে। এটা হচ্ছে প্রতিরক্ষামূলক। জি,
যারা কুফরি শক্তি তাদের এটা মানবাধিকার আছে যে আপনার বাড়িতে যদি রাতের অন্ধকার আক্রমণ হয় আর আপনি বলবেন যে আমাকে মেরে নাও, সব নিয়ে যাও, কিচ্ছু বলবো না, না প্রতিহত করার চেষ্টা করবেন? অবশ্যই চেষ্টা করবেন, এটা ন্যায্য অধিকার আপনার। সেটার ক্ষেত্রে নেতৃত্বের প্রয়োজন নেই। হ্যাঁ, সরকার বলবে যে তোমার বাড়ি থেকে ডাকাত তাড়াও, তাহলে তাড়াবেন নাকি? হ্যাঁ, বাড়িতে চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, আর বলবেন যে সরকার হুকুম করবে তখন তাড়াবো নাকি? না না, অবশ্যই করেন। জি, যারা স্বেচ্ছাসেবক লড়াই করবে তাদেরকে যাকাত দেওয়া যাবে। যদি বাইতুল মাল সরকার থেকে তাদের কোনো বেতন না থাকে। 2 নম্বর হচ্ছে আইয়ুশ তারা মিনা যাকাতে আলাতুল জিহাদ, যাকাতের পয়সা দিয়ে জিহাদের অস্ত্র শস্ত্র কেনা যাবে, সাজ সরঞ্জাম কেনা যাবে। জিহাদ, যেগুলি দিয়ে জিহাদের ক্ষেত্রে সাহায্য নেওয়া যেতে পারে। লিআন্নাল মুরাদ বিসাবিলিল্লাহ ইনদাল ইতলাক আল গাজু, কারণ ফি সাবিলিল্লাহ বললেই এর উদ্দেশ্য হয় আল্লাহর রাস্তায় জিহাদ করা। আজকাল এই অস্ত্রে যখন জিহাদ নেই, তখন কলমের জিহাদ আছে, বক্তব্যের জিহাদ আছে, তা দেখে মানুষের সংশোধন হয় না? কত লোক বই পড়ে হেদায়েত হচ্ছে। অমুসলিম এবং মুসলিম জাতির কবর পূজারী, বেদাতি, সুফি, তারপরে ফাসেক, বেদিন, পেট পূজারী, ধার্মিক হয় না? আচ্ছা, কত লোক বক্তব্য শুনে হেদায়েত হচ্ছে। তাহলে এই জিহাদ এখনো আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ মুখ কেউ বন্ধ করতে পারবে না। হ্যাঁ, কলমকে কেউ কেড়ে নিতে পারবে না। এই ক্ষেত্রে যাকাত খরচ করা যাবে কিনা এই মাসআলায় ইখতিলাফ থাকলেও অনেক উলামায়ে কেরাম সৌদি আরবে বড় রয়েছেন, তার মধ্যে ইবনে জারীর রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে যাকাত দেওয়া দাওয়া ইলাল্লাহর কাজে, ইসলামের প্রচার প্রসারের কাজে, মুসলিম জাতির সংস্কার সংশোধনের কাজে, আজ ইসলাহী সংশোধনের কাজগুলি হচ্ছে দাওয়াতি কাজ হচ্ছে, সেগুলিতে যাকাত খরচ করা যাবে যদি সরকারের কোনো ফান্ড না থাকে। আর সরকার কোনো ফান্ড নেই, আজ দাওয়াতি কাজে কোনো ফান্ড নেই, দ্বীনের প্রচার প্রসারের কোনো ফান্ড নেই, মুসলিম জাতির বেনামাজিদেরকে নামাজি বানাবে কোনো ফান্ড নেই, মুসলিম জাতির মাজার পূজারী, কবর পূজারী, এইসব সুফি ভণ্ডদেরকে হেদায়েত করবে এর জন্য কোন পরিকল্পনা নেই, আছে। সুতরাং এইগুলির জন্য দাওয়াতি কাজে যাকাত খরচ করা যেতে পারে। আল্লাহু আ'লাম। 8 নম্বর ইবনুস সাবিল। ইবনুস সাবিল মানে হচ্ছে রাস্তার সন্তান। রাস্তার সন্তান মানে কি? আজকাল আবার রাস্তার সন্তান বলে যার সন্তানকে রাস্তা পথে ফেলে দিয়ে চলে গেছে, তাই না? না না না, রাস্তার সন্তান মানে রাস্তাতে পড়ে আছে, বাড়ি যাওয়ার ব্যবস্থা নেই, মুসাফির। রাস্তার সন্তান মানে যে রাস্তাতে চলাফেরা করছে, ও রাস্তাতে সবকিছু ওর। মুসাফির এমন মুসাফির, ওয়াল মুসাফির আল মুনকাতে বিহি সাফারুহু, যার সফর বন্ধ হয়ে গেছে, যেখানে এসে ফেঁসে পেয়ে গেছে। সৌদি আরব এসেছিল কাজের জন্য, কাজ কাম নাই, কিচ্ছু নেই, টিকিটের পয়সা নেই, দেশে যেতে পারে না। ইবনুস সাবিল। গতকালকে এরকম একজন বাংলাদেশি এসছে আমাদের ইসলামিক সেন্টার, সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে পার হচ্ছিল, ওই দামের কাছে যে টেলিফোনি ও মোবাইল অফিস আছে ওখানে, আর একজন এসে গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে চলে গেছে, আহত অবস্থায়। এসছে একটা ক্লিনিকে, প্রাইভেটে, ওর কাছে ইন্স্যুরেন্স নেই, তো বলছে 2000 রিয়াল লাগবে, ওরাও ফ্রি করেন। যার বেচারা একেবারে খোড়া হয়ে বেচারা কোন রকম চলছে, এই অবস্থায় এসছে। বেশ কিছুদিন হয়ে গেল তার এই আর কি অ্যাক্সিডেন্ট, ব্যথা আছে, এখন হাতে পায়ে ব্যথা আছে, চলছে মোটামুটি কোনরকম করে। আসার পরে সে নিজের কথা বুঝাইতে পারছে না, তো যাই হোক আমি বুঝিয়ে দিলাম আমাদের ডাইরেক্টরকে, তোমার প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে দেশে কোন রকম করে আমার যাওয়া। তো আলহামদুলিল্লাহ এতটা পাস করিয়ে দিলাম যে যাও, তোমাকে এখান থেকে বাংলাদেশ যাওয়ার টিকিট আমাদের ইসলামিক সেন্টার থেকে দিয়ে দেওয়া। জি জি, দিয়ে দেওয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আর এক সমস্যা, হরুপ লেগে আছে, কফিল কিছু থেকে কফালা খেতে পাই না, সেজন্য হরুপ লেগে দিয়েছে। এখন হরুপ কাটানোর কাজ তো আমাদের কাজ না, ইসলাম সেন্টারের কাজ না, এটা আপনাকে ওখানে সেরে নিতে হবে। কালকে ওকে ক্লিয়ার বলে দিলাম যে তুমি যদি হরুপ কাটিয়ে, অথবা তুমি তোমার কোন রকম এখান থেকে যে পাস কি বলে ওটাকে, হ্যাঁ, আউট পাস যদি করে নিয়ে যেতে পারো, যেভাবে হোক না কেন যাওয়ার রেডি করে নিয়ে এসো, পাসপোর্ট রেডি করে নিয়ে এসো, তোমার যাওয়ার ব্যবস্থা, আমরা টিকিটের ব্যবস্থাটা দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে, কারণ এমন মুসাফির যার কাছে বাড়ি যাওয়ার খরচ নেই, শেষ হয়ে গেছে তার টাকা পয়সা, অথবা হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে অথবা হারিয়ে গেছে, ছিনতাই করে নিয়েছে, হাজি
সৌদি আরবে মদিনায় থেকে আলহামদুলিল্লাহ কত হাজিদেরকে দেখলাম, এসেছে সব টাকা পকেটে মেরে নিয়েছে, সব টাকা চুরি হয়ে গেছে, কিচ্ছু নেই তাদের কাছে। অনেক সহযোগিতা এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যেসব সংস্থাগুলি আছে মদিনায় সেগুলি থেকে করা হয়েছে, মক্কা থেকে করা হয়েছে, আলহামদুলিল্লাহ হয়। তো বলছেন যে এই হচ্ছে ইবনুস সাবিল। ফাসাম্মিয়া মাল্লাজিমাহু ইবনুস সাবিল, যে রাস্তাঘাটেই এইরকম সময় কাটাচ্ছে, বাড়ি যেতে পারছে না, তাকে ইবনুস সাবিল বলা হয়েছে। ফায়ুতা ইবনুস সাবিল মায়ুস ইলা বালাদিহি, তাকে এতটা দেওয়া যাবে যাতে সে দেশে চলে যেতে পারে। হয়তো দেশে ধনী, আজকাল অবশ্য টাকা নিয়ে আসার ব্যবস্থা আছে, যার ব্যবস্থা আছে সে নেবে না, বাড়িতে সচ্ছল ধন সম্পদ যথেষ্ট আছে, টাকা পয়সা আজকাল ব্যাংক টু ব্যাংক পয়সা চলে আসবে, তাহলে নেবে না। কিন্তু একটা সময় ছিল, আর ইসলাম সর্বকালের জন্য, টাকা পয়সা আনার ব্যবস্থাও নেই অথবা দেওয়ার ব্যবস্থাও নেই, তাহলে ধনী, বাড়িতে ধনী হইলেও এখান থেকে সে যাকাতের পয়সাতে দেশে পৌঁছিতে পারবে। ওয়াইন কানাফি তারিকে ইলা বালাদিন কাসাদাহু উতিয়া মা ইউসিলুহু যালিকাল বালাদ, যদি সে রাস্তাতে থাকে, যাচ্ছে, তাহলে যাতে করে সে বাড়ি পৌঁছে যেতে পারে এতটা তাকে দিয়ে দিতে হবে। ওমা ইয়ারজিউ ইলা বালাদিহি বিহাসি মা ইয়ালিকু উরফান, যেটা যার লাগে। কেউ হয়তো বাসে চলে যেতে পারে, বাসের খরচ, কারণ না বাসে না প্লেনে তো প্লেনের খরচ, যার যেরকম লাগে খরচ যেভাবে পৌঁছিতে পারে ওই ব্যবস্থা দিতে হবে। এখানে আজকে আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।